রাঙাদির লিপস্টিকের দরকার, আর তাই জন্য তুমি আমার লিপস্টিকের ব্যাগটা নিয়ে চলে এলে আমাকে না বলে। আমি কখনো কারোর ব্যবহার করার জিনিস ব্যবহার করি না। আমার শান্তি নেই শালুক, আমার শান্তি নেই, আমার কিছুতে শান্তি নেই, কিছুতে না। তোরা 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 কেউ আমাকে বুঝতে পারিস না, কেউ আমাকে বোঝে না, কেউ না। তুই কেন এত কষ্ট পাচ্ছিস দেখি? কেন এত কষ্ট পাচ্ছিস? কি হয়েছে দেখি? এই ব্রাউন শেডটা আমার এই শাড়িটার সাথে আজকে যাবে না, আমার একটা পিঙ্ক শেডের লিপস্টিক দরকার। কিন্তু রাঙাদি, তোমার জন্যে যে কটা লিপস্টিক কেনা হয়েছে সবই তো এই ব্রাউন শেডের, মানে তুমি ব্রাউন শেডের পছন্দ করো তাই। না রে শালুক, এই শাড়িটার সঙ্গে দেখ ব্রাউন শেডের লিপস্টিকটা মানাবে না, আমার একটা পিঙ্ক শেডের লিপস্টিক দরকার। রাঙাদি, আমার কাছে তো পিঙ্ক বা লাল ওই ধরনের কোনো লিপস্টিক নেই, মানে আমি তো আসলে এগুলো পরি না। ফুলদি, ফুলদি তো পরে, ফুলদির কাছে আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ফুলদির কাছে কিনে দিচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। শালুক, শালুক দাঁড়া। কি হলো? থাক, আমার দরকার নেই। রাঙাদি, ফুলদি তো এখন অত লিপস্টিক পরেও না, আর তাছাড়া আজ তোমার বিয়ে রাঙাদি। ফুলদি যদি জানতেও পারে আমি ফুলদির কাছ থেকে তোমার জন্য একটা লিপস্টিক নিয়ে এসেছি, ফুলদি কিচ্ছু বলবে না। ফুলদি তো রাঙাদি, বুঝতেই তো পারো আজকাল ফুলদির একটু মুডটা অফ থাকে বলে রাগারাগি করে ফেলে। তুমি ফুলদির কথা কিছু মনে করো না। দেখো, আজকে তো ফুলদিরও কত সুন্দর একটা দিন পাওনা ছিল, হয়তো হয়তো ফুলদি নিজের বিয়ের কথাগুলো মনে পড়ছে, সেই জন্য আরো বেশি করে রাগারাগি করছে। তুমি তো ফুলদির নিজের বোন রাঙাদি, তুমি ফুলদিকে না বুঝলে কে বুঝবে বলো? আমি নিয়ে আসি। দেখিস, এটার জন্য আমাকে যেন আবার কোনো অশান্তি ভোগ করতে না হয়। কোনো অশান্তি হবে না রাঙাদি, আমি বলবো আমি নিয়ে এসেছি, কেমন? তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। বসুন বসুন, আপনি বসুন। বর কতবার ফোন করেছে সকাল থেকে? ওর কথা বাদ দে তো। কেন বাদ দেবো কেন, বল কতবার ফোন করেছে? তো মাঝে মধ্যেই ফোন করছে। ইস, ব্লাশ করছে জানো তোর মুখটা। নদী, তোর কি অবস্থা হলো? কি ছিলিস আর কি হলি? এই, আমি কি ছিলাম আর কি হয়েছি? আমি যা ছিলাম আমি তাই আছি। একদমই নয়, তুই পুরো পাল্টে গেছিস। সেটা তুই বুঝতে পারছিস না, আমরা বুঝতে পারছি। তুই আগে কত রোকা শোকা মেয়ে ছিলিস, আর এখন কত লাজুক আর নরম সরম হয়ে গেছিস। এই, তোরা কিন্তু এবার একটু বাড়িয়ে কথা বলছিস। হ্যাঁ, কিচ্ছু বাড়াচ্ছি না, যা বলছি তাই ঠিক। আপনি এত নড়াচড়া করবেন না, এত কথা বলবেন না, তাহলে আমি সাজাবো কি করে? আর এদিকে তো সময় হয়ে আসছে, আমাকে সবাই তাড়া দেবে। রাঙাদি, এই নাও পিঙ্ক আর লাল শেডের লিপস্টিকের পুরো ব্যাগটাই নিয়ে এসেছি, এনে ধরো।
তুই পুরো ব্যাগটা তুলে নিয়ে চলে এলি? হ্যাঁ, যেটা লাগবে সেটা নেবে। আর ফুলদি তো এখন এসব তো পরেও না, এগুলো তো ইউজই হয় না। আচ্ছা দেখুন তো এই ব্যাগটায় লিপস্টিকগুলো আছে, কোন শেডটা আমাকে ভালো মানাবে একটু দেখুন। এইটা ভালো বানাবে। বসুন, আপনি বসুন। আমি নিজেই পরে নিচ্ছি। আচ্ছা, এই নাও, এই নাও। সত্যি ঠিকই বলেছিস, তোর শাড়ির কালারের সাথে ওই লিপস্টিকের কালারটা যেত না। সত্যি তোকে তো আর চেনাই যাচ্ছে না। আরে বর চিনতে পারলেই তো হলো। এই তোরা আবার বাজে বকছিস? ঠিকই তো বলেছে তোমার বন্ধুরা রাঙাদি। সত্যি তোমাকে আজকে যা লাগছে না দেখতে, তুমি নিজে একবার আয়নাটা দেখো না। শালুক, তুইও আরম্ভ করলি না? আমি কিচ্ছু আরম্ভ করিনি রাঙাদি, শুধু যা সত্যি তাই বলেছি। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমি দেখি নিজেকে আয়নায়। এই বাঁ চোখের থেকে ডান চোখের কাজলটা মনে হচ্ছে একটু লাইট হয়ে গেছে, তাই না? দিদি এটা এটা একটু প্লিজ আমাকে ব্রাইট করে দেবে? কই দেখি। দেখুন। বসুন। শালুক, ফুলদি এসো এসো, তোমার শাড়ি পরা হয়ে গেছে ফুলদি? আমার ড্রেসিং টেবিলের ওপরে যে লিপস্টিকের ব্যাগটা ছিল সেটা পাচ্ছি না। সেটা কে নিয়েছে ওখান থেকে? এই তো। এই তো আমার লিপস্টিকের ব্যাগটা। আমাকে না বলে এই ব্যাগটা ওখান থেকে কে নিয়েছে? আমি আমি নিয়েছি ফুলদি। কেন? কেন তোমার কি মনে হলো যে আমার জীবনে আর কখনো কোনো রঙের প্রয়োজন হবে না, তাই তো? তাই আমাকে না বলে আমার যা কিছু ছিল সবকিছু নিয়ে এখানে চলে এলে। কেন তোমার তোমার রাঙাদির জন্য কসমেটিক্স কেনা হয়নি? আমি তো শুনেছি সবকিছু নাকি ডাবল ডাবল কেনা হয়েছে। তাহলে আমার আমার লিপস্টিকের দরকার হলো কেন? ঠিক এই কারণেই আমি তোকে বারণ করেছিলাম শালুক। আমি তো জানতাম না যে এই কথাগুলো আমাকে শুনতে হবে। কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমার যা ছিল তাতেই হতো। কিন্তু রাঙাদি সত্যি তো তোমার শাড়ির সঙ্গে ওই লিপস্টিকের শেডটা যাচ্ছিল না। আর আমি জানতাম ফুলদি এই শেডের লিপস্টিক পরে, তাই আমি। তুমি একটু বেশি জেনে গেছো, জানো তো? আমার ব্যাপারে তুমি সবকিছু জানতে এসো না শালুক। দেখি, আমি কি তোর লিপস্টিকগুলো নিয়ে খেয়ে ফেলবো? আমার বন্ধু বান্ধবদের সামনে এরকম অসভ্যতাম করছিস কেন? ওরা কি ভাবছে বলতো তোর সম্বন্ধে? তোর বন্ধুরা আমার সম্পর্কে কি ভাবছে তাতে আমার কিচ্ছু এসে যায় না নদী। আমি তোর সম্পর্কে কি ভাবি সেটা কি তোর বন্ধু বান্ধবরা জানে? যে তুই নিজের বিয়ের ব্যাপারে আনন্দে আত্মহারা হয়ে গেছিস, হ্যাঁ? তাই তোর নিজের যা কিছু পাওয়া সেগুলো তো তুই গ্রাস করছিসই, নিজের যেগুলো পাও না সেগুলো তুই নিচ্ছিসই। আমার সবকিছু তোর গ্রাস না করলে চলছে না। তোর লজ্জা করলো না? আমাকে না বলে তুই আমার জিনিস কেন ইউজ করেছিস, হ্যাঁ? কোন সাহসে তুই আমার ঘর থেকে এটা আনতে পাঠিয়েছিস? আমি শালুককে আনতে বলিনি। দেখি, শালুক নিজে থেকে এনেছে। আমি ইনফ্যাক্ট এটাও বলেছি যে আনিস না, আনলে অশান্তি হবে। সেই তো, আনতে বলিসনি কিন্তু ইউজ করে নিয়েছিস জিনিসটা। হ্যাঁ ইউজ করেছি, ইউজ। কি করবো এবার বল? মুছে ফেলবো? ও ফুলদি, ফুলদি আমার ভুল হয়ে গেছে। ফুলদি আমার ভুল হয়ে গেছে। আমার তোমাকে না জিজ্ঞেস করে আনাটা উচিত হয়নি। আমি আসলে বুঝতে পারিনি এক্ষুনি তোমার এগুলো লাগবে। কেন কেন বুঝতে পারোনি? সব সময় যেদিকে দল ভারী তোমায় সেদিকে যেতে হবে, তাই তো? ফুলদি, হ্যাঁ তাই তো। তাছাড়া আবার কি? তোমার রাঙা
রাঙাদিকে সাজানো হচ্ছে, তোমার রাঙাদির লিপস্টিকের দরকার, আর তাই জন্য তুমি আমার লিপস্টিকের ব্যাগটা নিয়ে চলে এলে। আমাকে না বল, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে হলো না। আমি কখনো কারোর ব্যবহার করার জিনিস ব্যবহার করি না। দিঘি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস দিঘি। এর আগেও তুই বাড়াবাড়ি করেছিস, আর সেই জন্য তোর জীবনে এই শাস্তিটা তুই পেয়েছিস। তুই আবার বাড়াবাড়ি করছিস, তুই কিন্তু আবার তোর জীবনে একটা ভয়ঙ্কর ক্ষতিকে ইনভাইট করছিস। আমার জীবনে আমি ভয়ঙ্কর ক্ষতিকে ইনভাইট করেছিলাম, ভয়ঙ্কর ক্ষতিকে আমি ইনভাইট করতে যাচ্ছি, আর ভবিষ্যতেও করব। তুই তো আর করিস না, তোর তো সবকিছু ঠিকঠাক চলছে, তাই না? তাহলে তো ভয় কিসের নীতি? তুই তো নিজের চরকায় তেল দে, বুঝলি তো? আর একটা কথা মনে রাখিস, বাইরে থেকে দেখে যে জিনিসগুলো ভালো মনে হয় তার ভেতরটা সবসময় ঠিকঠাক নাও হতে পারে। কি বলতে চাইছিস তুই? নদী, তুই যদি জেগে জেগে ঘুমোতে চাস তাহলে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু তুই এটা মনে রাখিস যে তোর শ্বশুর বাড়িতে তোর জন্য একটা বড় থ্রেট অপেক্ষা করে আছে। ঠিক আছে, আমার সবকিছু ভুল হয়েছে, তাই তো? আর তোর সবকিছু ঠিকঠাক চলছে। পার্থর বৌদি সমানে বারবার এমন এমন কথা বলে যাচ্ছে, তার থেকে কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে পার্থর সাথে তার সম্পর্কটা স্বাভাবিক নয়। সেটা তুই খেয়াল করতে পারছিস না, তাই তো? নাকি তুই বিয়ের নেশায় এতটাই মশগুল হয়ে আছিস, তুই ভাবছিস যে পার্থকে যদি তুই না পাস তাহলে তোর আর ছেলে জুটবে না, তাই জন্য তুই একেবারে পার্থর উপর হামলে পড়ছিস। আর সেই কারণে ওই মহিলাটা বারবার যা করছে, যা বলছে, তুই সবকিছু এড়িয়ে যাচ্ছিস। কিন্তু শেষ পর্যন্ত কি তুই এড়িয়ে থাকতে পারবি? এই আনন্দ, এই হই হুল্লোড়, এগুলো তো দুদিনের। শ্বশুর বাড়ি যাবি, দুদিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আর যখন তোর মাটিতে পা পড়বে তখন তুই বুঝতে পারবি যে তোর জন্য ওই বাড়িতে একটা প্রতিদ্বন্দ্বী আছে। দেখি, আমি নদী, নিজের সঙ্গে তুই আমাকে ভুলিয়ে ফেলিস না। আমার যদি সত্যি কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে, আমি সেই প্রতিদ্বন্দ্বীকে বশ করতে জানি আমি। তোকে সেই নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, তুই ভাবিস না। আর পার্থর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা এমন জায়গায় না যে সেখানে তৃতীয় কোনো ব্যক্তির কোনো জায়গাই নেই, কোনোদিনও কোনো জায়গা হবেও না। আমার বন্ধু বান্ধবদের সামনে তুই পার্থ সম্পর্কে একটা স্ক্যান্ডাল রটালি তো? ঠিক আছে, আমি জানি এটাই তোর উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তোর উদ্দেশ্য এবার সফল হলো। এবার তুই এখান থেকে আসতে পারিস, তুই যা এখান থেকে। শালুক, এই লিপস্টিকের ব্যাগটা নিয়ে দিঘির ঘরে এক্ষুনি রেখে আয়। কখনো না, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি বলেছি না, আমি কারোর ব্যবহার করা জিনিস ইউজ করি না। ফুলি দেখো, ভুল তো আমার হয়েছে, আমি তো মানছি আমার ভুল হয়েছে। তুমি আমার উপরে আর রাগ করে থেকো না, বেশ তো? আমি তোমার লিপস্টিকগুলো সব দিয়ে আসছি। দেখো, রাঙাদি তো একটা ইউজ করেছে, ওটা একটুখানি থাক এখানে, খানিক্ষণ পরে আমি দিয়ে আসবো। তোমার বাকি সব লিপস্টিক আমি দিয়ে আসছি। দাঁড়াও। শোন শালুক, তুই আমাকে একদম বাটারিং করতে আসবি না। যাকে করলে কাজ হয় তাকে কর, আমাকে বাটারিং করার কোনো দরকার নেই। আমার এগুলোর কোনো প্রয়োজন নেই শালুক, বুঝেছিস? আমি একটা চাকরি করি, ঠিক আছে? তোর রাঙাদিকে বলে দিস যে আমার যদি দরকার হয় আমি এক্ষুনি এরকম 100টা লিপস্টিক কিনতে পারি। কি রে শালুক, যাকে বলছে সে মনে হয় চাকরি করে না? ও একাই চাকরি করে নাকি? তবু তো আমার জিনিসটাই দরকার হয়েছিল তোর। এতই যখন দরকার ছিল নিজেই কিনে নিতে পারতিস। আজ তোর একটা লিপস্টিক নিয়েছি বলে তুই আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস। একদিন আমি নিজে তোর বাড়িতে গিয়ে তোর বর চেয়েছিল বলে
টাকা দিয়ে এসেছি, নিজের রোজগার করা টাকা। তা কত হাজার টাকা দিয়েছিস সেটা আশা করি মনে আছে তোর। তুই আমাকে টাকার খোটা দিচ্ছিস? টাকার খোটা দিচ্ছিস তুই আমাকে? এনে, এই মুহূর্তে আমি তোর টাকা শোধ করে দেবো। ধর। ফুলদি, ফুলদি কি করছোটা কি তোমরা? কি করছো এটা? এক্ষুনি বর এসে যাবে, বর আসার সময় হয়ে গেল, আর এখন তোমরা এসব নিয়ে ঝামেলা করছো। টাকাটা যদি সত্যিই তোর দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে তুই আগেই টাকাটা আমাকে দিয়ে দিতি। আর টাকাটা যদি আমার নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমি নিজের মুখে তোকে বলতাম টাকাটা ফেরত দেওয়ার কথা। সেটা যখন আমি বলিনি তার মানে নিশ্চয়ই টাকাটা নেওয়ার ইচ্ছে আমার নেই। আর তুইও যখন বলিসনি তার মানে তোরও দেওয়ার ইচ্ছে নেই। সুতরাং দেখি নতুন করে আর শো অফ করিস না প্লিজ। আমার ব্যবহার করা লিপস্টিক যেমন তুই আর ফেরত নিবি না, তোকে দেওয়ার টাকাও আমি আর কোনো দিনও ফেরত নেব না। প্লিজ, এনাফ ইজ এনাফ দেখি, এনাফ। যে দিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে, যে দিন থেকে, সেদিন থেকে তুই আমার সঙ্গে অশান্তি করছিস। আরে আজ বাদে কাল আমি এই বাড়ি ছেড়ে চলে যাব দেখি, চিরদিনের মতো চলে যাব। আমি একদিন ভেবেছিলাম নদী যে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি চিরদিনের মতো যেতে পারিনি রে। সেই আমাকে ঘুরে আসতে হয়েছে এখানে। আমি কিন্তু আবার বলছি, আমি নদী, দিঘি যা করবে নদীকেও যে তাই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, আমার জীবনে যদি সেরকম কোনো দিন এসেও থাকে, আমার বাপের বাড়িতে অ্যাটলিস্ট আমি ফেরত আসবো না, এইটুকু কথা আমি তোকে বলে দিলাম। বেশি বড় বড় কথা বলিস না নদী। মানুষ যে কখন কি করে তার পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। আমিও কিন্তু বাপের বাড়ি ফিরে আসবো বলে যাইনি। তুই আবার তোর সঙ্গে আমার তুলনা করছিস? আরে তোর শ্বশুর বাড়ি একটা ফ্যামিলি ছিল, ওটা আদৌ একটা মানে কারোর সাথে তুলনা হয় ওই ফ্যামিলির? ওটা তো একটা ফ্রডদের ঠিকানা ছিল। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি একটা ফ্রডদের ঠিকানা ছিল, সেটা ঠিকই। এটা ভুলে যাস না যে তোর শ্বশুর বাড়ি একটা প্রেম নিকেতন। প্লিজ দেখি, তুই কিন্তু আবার আমাকে বাজে কথাগুলো বলবি না। এবার কিন্তু আমি সত্যি সত্যি একটা স্টেপ নেব বলে দিলাম। কি স্টেপ নিবি তুই? কি স্টেপ নিবি বল? ফুলদি, রাঙাদি, তোমরা কি করছো বলো তো? হ্যাঁ, কি করছো? আমি তোমাদের দুটি পায়ে পড়ি, তোমরা কেন অশান্তি করছো? প্লিজ অশান্তি করো না। আজ রাঙাদের বিয়ে, ফুলদি, আজ রাঙাদের বিয়ে, বাড়ি ভর্তি লোকজন। প্লিজ দিকে ছেড়ে দাও না, দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝিটা না রাখাই তো ভালো। তোমরা জানো না, তোমরা জানো না আমি দুঃখে আছি বলে ওর যত না সুখ, ওর তার থেকে 10 গুণ সুখ দেখানোর চেষ্টা করে আমাকে। আচ্ছা, আমাকে শো অফ করে কি হবে বলো তো? আমার জীবনটা তো শেষ হয়েই গেছে, তোমরা জানো না? আমার জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু ওর জীবনটা তো এখন শুরু হচ্ছে। এই শুরুটা একটু ভদ্রভাবে, সভ্যভাবে করা যায় না? প্রথম দিন থেকে জানো, প্রথম দিন থেকে সব ব্যাপারে, সব বিষয়ে ও এত বাড়াবাড়ি করছে, এত বাড়াবাড়ি করছে। আর এই বাড়াবাড়িগুলো আমি মেনে নিতে পারছি না, তাই জন্য এতগুলো প্রশ্ন উঠছে। কিন্তু ও যদি এই বাড়াবাড়িগুলো না করে, বিশ্বাস করো আমি ওর কোনো ব্যাপারে নাক গলাতে যাবো না, কোনো ব্যাপারে না। আজকে হাজারবার মামিরা বললো যে একটু সাজাও, একটু সাজাও, বাড়িতে লোকজন আসবে, ভালো কাপড় পরো। ও তো একবারও ভাবলো না, একবারও তো ভাবলো না যে আমার সাজতে ইচ্ছে করতে পারে। কেন ভাবলো না? কেন পাঠিয়ে দিল আমার সাজার জিনিসগুলো আনতে? কেন? ফুলদি, শোনো না ফুলদি, আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমার দোষ হয়েছে ফুলদি। আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি ফুলদি। বেশ, তুমি আমার বড় দিদির মতন, আমি তোমার দুটো পায়ে পড়ছি ফুলদি। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও তুমি ফুলদি, একটু শান্ত। আমার শান্তি নেই, আমার শান্তি, আমার শান্তি নেই, শালুক, আমার শান্তি নেই, আমার কিছুতে শান্তি নেই, কিছুতে না।
আমার ভেতরে না আগুন জ্বলে সব সময়, আগুন জ্বলে। আমার ভেতরটা না জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, আমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সব সময়, আমার ভেতরটা সব সময় জ্বলে, আগুন জ্বলে। তোরা 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 কেউ আমাকে বুঝতে পারিস না, কেউ আমাকে বোঝে না, কেউ না, কেউ বুঝতে পারে না আমাকে, আমাকে কেউ বোঝে না, কেউ না। কি হয়েছে কি হয়েছে? তুই কেন এত কষ্ট পাচ্ছিস দেখি? কেন এত কষ্ট পাচ্ছিস? কি হয়েছে দেখি?